হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আবার তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো নবরত্ন কোরমা। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপিটা এবং খেতেও দারুণ হয়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, যেহেতু নবরত্ন কোরমা তাই 9টা সবজি লাগে, কিন্তু আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছি আজকে নবরত্ন কোরমা। তো আমি এখানে নিয়েছি আলু, বিনস, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম। এগুলো সব সবজিগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো গ্যাসে আমি বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচের মতো। তো তেলটা আমি গরম করে নেব। এবার তেলটা গরম করে নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো আমি সবজিগুলোকে কিন্তু হালকা করে ভাজবো, বেশি ভাজার কোনো দরকার নেই সবজিগুলোকে। তো বন্ধুরা, আলু আর গাজর সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তো আলু আর গাজরটাকে আমি আগে ভেজে নেব একটু, তারপর বাদবাকি সবজিগুলোকে আমি ভাজবো। তো বন্ধুরা দেখো, আলু আর গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি বাদবাকি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে ভাজবো। তো আমি দেখো সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এরপরে এবার হালকা করে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে। তো সমস্ত সবজি আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি 1 চামচ নুন এর মধ্যে দিয়ে তারপর নুনের সঙ্গে সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সবজিগুলোকে, যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। তো 5 মিনিট হয়ে গেছে আমাদের। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো সবজিগুলো কিন্তু আমাদের হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি রেখে দিলাম। তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেইটা হলো জিরে, তেজপাতা, গোলমরিচ, জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, ছোট লবঙ্গ আর ছোট এলাচ। তো এই সমস্ত মশলাগুলোকে আমি হামলদিস্তার মধ্যে থেতো করে নেবো, জিরে আর তেজপাতাটা ছাড়া। তো দেখো বন্ধুরা, আমি মশলাগুলোকে হামলদিস্তার মধ্যে থেতো করে নিচ্ছি। তো আমার থেতো হয়ে গেছে, এইভাবে থেতো হবে, মানে গুঁড়ো হবে মশলাগুলো। তো এরপর আমি কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দেবো সাদা তেল এর মধ্যে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর আমি এই মশলাগুলোকে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ এসেছে। তো মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি একটু আদা আর কাঁচা লঙ্কা, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে টুকরো করে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তো নবরত্ন কোরমার জন্য বেশি ঝালের প্রয়োজন হয় না, তাই আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তো আদার কাঁচা লঙ্কাটাকে আমি মশলার সঙ্গে একটু দেখো ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। তো জিরে ধনে দেওয়ার পর যাতে মশলাগুলো জ্বলে না যায়, তাই জন্য আমি সামান্য একটু জল এখানে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার একটু কষে গেছে। তো বন্ধুরা দেখো, আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টের মধ্যে আছে 50 গ্রামের মতো কাজু আমি এখানে দিয়েছি আর 200 গ্রাম টক দই আমি এখানে দিয়েছি। তো দুটো মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওই পেস্টটাকে আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেবো মশলার সঙ্গে। তো দেখো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা খোয়া। তো আমি এখানে 150 গ্রামের মতো খোয়া নিয়েছি, খোয়াটাকেও গ্রেট করে নিয়েছি। তো সমস্ত খোয়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো খোয়াটা মিশিয়ে নেবো এই গ্রেভিটার সঙ্গে। তারপর আমাদের গ্রেভিটা আবারও ভালো মতো ফুটে গেছে। এরপর আমি সমস্ত সবজি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটার সঙ্গে আমি সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নেবো এরপরে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং লুচি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে এই রেসিপিটা। তো দেখো, মিশিয়ে নেবার পর আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকেও আমি বড় করে কেটে নিয়েছি এবং বীজগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি পনিরটাকেও বড় করে কেটে নিয়েছি। আমি এখানে 250 পনির নিয়েছি। তো পনির আর টমেটোটাকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো এরপরে। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতো নুন।
তো নুন দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু টক দই আছে তাই আমি একটু চিনি এখানে অ্যাড করেছি। তো এরপর নুন আর চিনিটাকে ভালো মতো আমি গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো গ্রেভিটা একটু ফুটে যাবে যখন, তারপর আমি এর মধ্যে ছোট কাপের 1 কাপ জল দিলাম। তো বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বাড়িতে সবাই আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। তো এরপর বন্ধুরা দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো দেখো গ্রেভিটা অলরেডি ফুটে গেছে। তো ঢাকনাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার ফলে কিন্তু এই কোরমাটার স্বাদ খুব সুন্দর হবে এবং গন্ধটাও খুব সুন্দর আসবে। তো এরপর আমি ঢেকে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি। দেখো আমাদের নবরত্ন কোরমা একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। টাটা।